আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভয়েস চেঞ্জ আমাদের খুব একটা ভীতিকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আজকে চেষ্টা করি যে এটাকে সহজভাবে সমাধান করা যায় কিনা। তো এখানে বলা আছে আই ইট রাইস। এই বাক্যটা বললাম কেন? এই বাক্যটার প্যাসিভ আমরা সবাই জানি যে রাইস ইজ ইটেন বাই মি। আর নর্মাল বাক্যগুলো যেগুলো আমরা সাধারণভাবে জানি যে আই প্লে ফুটবল, আই ইট রাইস, আই ডু দ্য ওয়ার্ক, এগুলো কি অ্যাক্টিভ বাক্য। তো এগুলোর প্যাসিভ বাক্য কিরকম হয়? যেমন আই ইট রাইসের প্যাসিভ বাক্য হলো রাইস ইজ ইটেন বাই মি। এটা সবাই পারে, কিন্তু অন্যগুলো করতে দিলে প্রবলেম হয়ে যায়। তো আমরা চেষ্টা করি যে এইটাকে অ্যানালাইসিস করে আমরা অন্যগুলো সলভ করতে পারি কিনা। যেমন রাইস এখানে কি অবজেক্ট, তা আমরা কি করলাম? অবজেক্টকে সাবজেক্ট হিসাবে আনলাম, তারপর একটা ইজ আনলাম। হ্যাঁ, অবজেক্টকে সাবজেক্ট হিসাবে আনি না, তারপর একটা বি ভার্ব হিসাবে কি আনছি? ইজ। তাহলে দ্যাট মিন্স এরপর একটা বি ভার্ব আসবে। বর্তমান হইলে আসবে অ্যামিজার, দ্বিতীয় রূপ হইলে ওয়াজ ওয়ার, তৃতীয় রূপ হইলে বিন। হ্যাঁ, ভার্বের সাথে আইনি থাকলে আসবে বিং। আর যখন মডাল থাকবে মানে শেল, শুড, উইল, উড, তখন আর কিছুই হবে না, বি ভার্ব হবে। তারপরে এখানে যে ভার্বটা ছিল ওটাকে 3 নম্বর রূপে ট্রান্সফার করছি। দ্যাট মিন্স ভার্বটা 3 নম্বর রূপে ট্রান্সফার হবে। তারপরে একটা প্রিপোজিশন বাই আসতে পারে, বা টু আসতে পারে, উইথ আসতে পারে, বা অ্যাট বা ইন, এই চক্রের যে কোনো প্রিপোজিশন আসে, তবে সবচেয়ে বেশি আসে বাই। এবারে সাবজেক্টকে কি করব? অবজেক্ট করব। তো এই বিষয়টা যেমন যে আইকে আমরা কি করছি? মি। হি থাকলে লিখতাম হিম, দে থাকলে লিখতাম দ্যাম, উই থাকলে লিখতাম আস, এরকম আর কি। আচ্ছা, তো এখন এটা তো সহজ, কিন্তু এই টেন্সটাই যখন আমরা অতীতে হবে, ইটের জায়গায় অ্যাট হবে। দেখো, রাইস ইজ ইটেন বাই মি এর জায়গায় জাস্ট আমি ইজের জায়গায় ওয়াজ দিচ্ছি। যে ইজের জায়গায় কি দিছি? ওয়াজ। রাইস ওয়াজ ইটেন বাই মি, মানে আমরা বলছিলাম যে প্রথম রূপের সময় অ্যামিজার আসে, আর দ্বিতীয় রূপের সময় কি আসে? ওয়াজ ওয়ার। আর কিন্তু এই যে সাবজেক্ট অবজেক্ট, ভার্বের তৃতীয় রূপ, হ্যাঁ, বা অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট বা অবজেক্টকে সাবজেক্ট, এগুলো কিন্তু কোনো সমস্যা না। তবে প্রিপোজিশন মাঝে মাঝে চেঞ্জ হয়, বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে। যেমন এইখানে প্রশ্ন হলো আই হ্যাভ ইটেন রাইস, তাহলে আমি শুরুতে রাইস আনলাম। এখন প্রশ্ন হলো এখানে তো প্রশ্নে হ্যাভ দেওয়া আছে, রাইসের সাথে কিন্তু হ্যাভ হয় না, হ্যাজ। আর এই ভার্বের তৃতীয় রূপ থাকার কারণে আমি কি বলছিলাম? ভার্বের তৃতীয় রূপ থাকলে আনতে বলছিলাম বিন। তাই রাইস হ্যাজ বিন। এরপর যে ভার্বটাই থাকুক না কেন, এটা কয় নম্বর রূপে চেঞ্জ হয়ে যাবে? আবার 3 নম্বর হবে। এনে আসেও ইটেন, লিখতে হবে ইটেন। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। নেক্সট কোশ্চেন, আই এম ইটিং রাইস। ওই ঠিক রাইসটা অবজেক্টটা সাবজেক্ট করলাম। এখানে আই এর পরে এম বসে, রাইসের পরে তো আর এম বলা যায় না। ইজ, রাইস ইজ। তারপর আমরা বলছিলাম ভার্বের সাথে আইএনজি থাকলে বিং আনতে। এই যে ভার্বের সাথে আইএনজি থাকলে বিং আনতে, রাইস ইজ বিং। পরে এই যেই ভার্ব থাকবে এটা 3 নম্বর রূপে ট্রান্সফার করার কথা বলছি। রাইস ইজ বিং ইটেন বাই মি। নেক্সট, আই উইল ইট রাইস। ঠিক ওরকম ভাবে রাইস, তারপরে এখানে উইল। এখানে যদি প্রশ্নে শেলও থাকতো, হ্যাঁ, আমরা রাইসের সাথে তো আর শেল লেখা যায় না, উইল লিখতাম। শেল বা উইল যেটা থাকুক আমরা সবসময় উইল দিব। বা ক্যান থাকলে ক্যান, মে থাকলে মে, হ্যাঁ, শুড থাকলে শুড। কিন্তু শেল অথবা উইল থাকলে সবসময় আমরা উইল দিব। তো রাইস উইল, আর মডাল থাকলে আমরা বি ভার্ব হিসাবে বি আনি। রাইস উইল বি, এরপর ভার্ব যেটা থাকবে আমরা কয় নম্বর রূপে নিব? 3 নম্বর রূপে। রাইস উইল বি ইটেন বাই মি। দ্যাট মিনস আমরা যদি আই ইট রাইসকে বিশ্লেষণ করে কি কি উপায়ে আমরা করছি এটা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভ প্যাসিভ খুব সহজ হয়ে যায়। এই ছিল আজকে আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।